গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে এখন বিছানাটা করে নিচ্ছি। বিছানা করে তারপর সব ঘর গুছিয়ে নেব, দুটো রুম সুন্দর করে গুছিয়ে নেব। সকাল সকাল উঠে না ঘরগুলো গুছিয়ে নিলে ঘরে পজিটিভ এনার্জি থাকে, ঘরে কাজ করতেও ভালো লাগে, হাঁটাচলা করতেও ভালো লাগে, সব কিছু ভালো লাগে। আর আজকে না শরীরটা বেশি ভালো না, আমার শুধু ব্যথা পুরো শরীরে। বার্থডের দিন যে রান্নাবান্না করেছি তার জন্য পুরো ঘাড় গর্দনা ব্যথা হয়ে গেছে আমার। অনেকগুলো তো রান্না করেছি একা একা, তার জন্য। আর কি করব, একা তো করতেই হবে। আর মা আমাকে সবজি টবজি কেটে অনেকটা হেল্প করে দিয়েছেন, তো তার জন্যই করে নিয়েছি। আমরা দুজন মিলেই করেছি। আমি রান্না করেছি, মা আমাকে সব কিছু রেডি করে দিয়েছেন, সবজি কেটে আলু টালু কেটে সব কিছুই দিয়েছেন আমাকে, পেঁয়াজ রসুন কেটে দিয়েছেন, আর আমি রান্নাটা করে নিয়েছি। তো চলো, আর এদিকে দেখো এখন চলে এসেছি ঘরটা ঝাড় দিতে। সকাল সকাল উঠে ঘর ঝাড় দিয়ে তারপর ও খেয়ে যাবে। ডাল ভাজা করব শুধু সকালবেলা, ও খেয়ে চলে যাবে। আর ও আজকে দুপুরবেলা আসবে না, তরকারি টরকারি করবো যে, আমার আর টাইম নেই বলো, কত কাজ। আর এই যে অনেকগুলো নোংরা বেরোচ্ছে ঘর থেকে, কারণ বার্থডে হয়েছে তো, আর বিছানার নিচে টিচে এগুলো পড়ে গেছিলো, তো বের করছি। একটা ফাংশন যদি ঘরে হয়, তাহলে একটা প্রোগ্রাম হলে আর কি 2 দিন 3 দিন লাগে ঘরগুলো গুছিয়ে নিতে আবার পুরোপুরি ঠিকঠাকভাবে। তো আমার সেটা হয়নি, কারণ আমার মা রাতের বেলা আমার পুরো রান্নাঘর গুছিয়ে দিয়ে গেছেন। বাসন টাসন ধুয়ে একদম মা রান্না করে দিয়ে গেছেন, সরি পরিষ্কার করে দিয়ে গেছেন, আর আমি এই ঘরগুলো গুছিয়ে নিলাম পরদিন। আর আজকে তো প্রত্যেক দিনই তো আমার ঘরগুলো এভাবে গুছাতে হয়। তো কথা বলতে বলতে ঘর ঝাড় দেওয়া কমপ্লিট। এখন খাচ্ছি এক কাপ হরলিক্স আর বিস্কিট। আর ও খেয়ে চলে গেছে। আর ডাল ভাজা এগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হলো না, কারণ খুব তাড়াতাড়ি করে করছিলাম তো, তার জন্য। তো চলো, তোমরা যারা যারা নতুন আমার ভিডিওটা দেখছো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিওটাকে একটা লাইক, ভিডিওটাকে শেয়ার করে দিও। সবাইকে বলছি ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। তো চলো এখন যাবো কি, মেয়ে তো ঘুমিয়ে আছে, মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি এই ফাঁকে। কারণ মেয়েকে ঘুম না পাড়ালে না কোনো কাজ আমার এগোয় না আর কি। মেয়েকে ঘুম পাড়িয়ে এখন আমি ঘরগুলা মুছে স্নান করে পুজো দিয়ে দেবো। চলো, তোমরা সারাদিন সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই যে দেখো, এটা হলো গুতুম মাছ। তো এটা পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে মাছটা আমি রান্না করব। আর এটা না আমার খুব প্রিয় একটা খাবার। তো এই মাছটা সবসময় পাওয়া যায় না, যখনই ফ্লাড হয় তখন আমার বাবার বাড়ির ওইদিকে পাওয়া যায়। তো মা পাঠিয়ে দিয়েছিলেন, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওই দিন আমাকে দেখিয়েছিলাম যে খাওয়া হয়নি, এটা রেখেছিলাম ডিপ ফ্রিজে। তো খুব ভালো ছিল মাছটা, একদম নষ্ট হয়নি। তো মাছটা দিয়ে রান্না করলাম। আমার না ভীষণ প্রিয় একটা খাবার, আর কিছুই চাই না এটা হলে, তার জন্য শুধু এটাই রান্না করলাম। আর এখন হলো বিকেলবেলা, বিকেল 5টা। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম। আর এখন আমরা খাবো হচ্ছে পায়েস, মামে মিলে। তো এটা বার্থডের পায়েস, এটা রয়ে গেছিলো তো ফ্রিজে রেখেছিলাম, এখন দুধ দিয়ে এটা গরম করলাম। তো মামে মিলে পায়েসটা আমরা খেয়ে নেব। খুব খিদে পেয়েছিল, এখন ঘুম থেকে উঠে দেখি না একটু খিদে খিদে ভাব আছে। তো ভাবলাম কী খাওয়া যায়, কী খাওয়া যায়, চলো পায়েস খেয়ে নিই, পায়েস যখন আছে। না হলে ম্যাগি বানিয়ে খেতাম। তো মেয়েকে বললাম, মেয়েও বললো খাবে।
তো আমি আর মেয়ে দুজন মিলে পায়েস খেয়ে নেব, খেয়ে তারপর সন্ধ্যা দেব। আর ও এলে ওকে পায়েসটা দেব। এখন শেষ করে নেব আজকে, এটা আর রাখবো না, যেহেতু দুদিন হয়ে গেছে আর রাখবো না। তো চলো পায়েসটা খেয়ে নিই, পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে সন্ধ্যা 6টা, আর এখন আমি সন্ধ্যা দেব। আর এই সময় এদিক দিয়ে যাচ্ছিল সিঙ্গারাওয়ালা, তো ভাবলাম দুটো সিঙ্গারা রেখে নিই। তো এই যে দেখো, দাঁড়াও দেখাচ্ছি, সিঙ্গারা দুটো রেখেছি। এই যে দেখো, দুটোই রাখলাম, কারণ মেয়েকে আমার এখান থেকে হাফ দিয়ে দেবো, ও তো বেশি খাবে না, ঝাল থাকবে তার জন্য। আর এখন যাব সন্ধ্যা দিতে। সারাদিন তোমাদের সামনে আসতে পারিনি, শরীরটা বেশি ভালো না। বার্থডেতে যে রান্না বান্না করেছি, এত পরিশ্রম করেছি, তো তার জন্য পুরো শরীর ব্যথা হয়ে গেছে, আমার ঘাড় গর্দনা সব কিছু ব্যথা পুরো দিন পরিশ্রম করে। আর এখন যাব সন্ধ্যা দিতে, সন্ধ্যা দিয়ে এসে তারপর ও এলে সিঙ্গারা খাবো। আর মেয়েকে এখন একটু দিয়ে দেবো ভেঙে, না হলে ও তো মানবে না। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর অল নোটিফিকেশন করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। চলো পরে আসছি। ঠাকুর নিদ্রা দিলাম, দিয়ে দেখলাম ও চলে এসেছে। আর এই যে সবজি আর মাছ নিয়ে এসেছিলো, তো মাছটা কেটে নিলাম। আর পায়েস ছিল যে, ওই পায়েসটা ওকে আমি এখন দিয়ে দেব। আর তারপর ও পায়েস খাবে, আমি মাছ ভাজা করব আমার জন্য আর মেয়ের জন্য। তো করে তারপর রাতের বেলা মেয়েকে মাছ ভাজা ডাল দিয়ে খাওয়াবো। আর আমার ওই যে তরকারিটা আছে, আর মাছ ভাজা করে খেয়ে নেবো, আর রান্না করব না কিছু। আর ওর জন্য একটু পটল বড়া করে নেব, ডাল ভাজা দিয়ে খেয়ে নেবে। রাতের বেলা অল্প অল্পই খাই আমরা, আর কালকে দেখা যাক কী দিয়ে কী করব, দেখা যাবে। আর এই যে এখন এরা দুজনের খেলাধুলা তোমরা একটু দেখে নাও। ও যখনই সন্ধ্যাবেলা ঘরে থাকে এরকমই দুজনের মধ্যে মারপিট, ঝগড়াঝাটি, খেলাধুলা সব কিছুই করে এরা। তো দেখে নাও একটু তোমরা।
বলো। মাছ ভাজা করতে খাবো। খাবো। তো এই ভয়েসটা চিনতে পারলে? কে বললো? হ্যাঁ নিশ্চয়ই তোমরা চিনতে পারবে, বুঝেছি আমি। মেয়ে বললো যে ও এখন ভয়েস দেবে, বলছে যে আমি যে কথা বলছি ও বলবে। তো আমি বললাম বলো। তো বললো যে মাছ ভাজা করছে, মোনা খাবো, মানে ও খাবে, মাছ ভাজা করছি আমি। তো দেখো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন রান্নাঘরটা পরিষ্কার করব। আর রাতের বেলা আমি রান্নাঘরটা পরিষ্কার করেই ঘুমাই, তোমরা জানো। রান্না করে বাসন জমিয়ে এঁটো বাসন রাখাটা ঠিক না রাতের বেলা। আর এতে মা লক্ষ্মী রুষ্ট হন, যেগুলো আমি মানি আর কি। পুরো কিচেনটা পরিষ্কার করে চুলা টুলা মুছে একদম ক্লিন করে আমি গিয়ে ঘুমোই। রাতের বেলা আমি কোনো বাসন, একটা বাসন আমি রাতের বেলা সিঙ্কে রাখি না। আমার তো কখনোই বাসন জমে না, আমি যখনই একটা দুটো জমে আমি একটা দুটো করেই ধুয়ে ফেলি। তো এখন সবগুলা বাসন, অনেকগুলা বাসন জমেছিল জানো, খাওয়ার বাসন বাটি, দেখতে পাচ্ছ পুরো একটা ভর্তি সিঙ্ক। আরও ছিল, অল্প কিছু তো ধুয়েছি। আর এখন দেখো প্রায় বাসনগুলো ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তো বাসন টাসন ধুয়ে এখন আমি একটু হাত মুখ ধুয়ে তারপর চুলাটা আগেই পরিষ্কার করে নিয়েছি। বেশ সিঙ্কটাও রাতের বেলা ক্লিন করে রাখবো। আমি আরেকদিনও বলেছি ব্লগে যে দুবার করে আমি সিঙ্কটা মাজি, কারণ ক্লিন থাকলে ভালো লাগে। আর নোংরা সিঙ্কে যদি দাগ টাগ থাকে বাসন ধুতে ভালো লাগে না। এই বাটিটা কালো কেন জানো? এটার মধ্যে আমি তরকারিগুলো গরম করি, তার জন্য এটা কালো কালো। আর এখন আমি পুরো সিঙ্কটা পরিষ্কার করব, মাজবো। আর সিঙ্ক মেজে তারপর আমি হাত মুখ একটু ধুবো, ধুয়ে গিয়ে শুয়ে পড়বো। আজকে প্রচণ্ড টায়ার্ড, শরীরটা ভীষণ ক্লান্ত, তবুও ডিউটিটা তো চালিয়ে গেলাম পুরো দিন। হাউসওয়াইফদের একটাই জীবন, শরীর ক্লান্ত হোক বা যাই হোক, ডিউটিগুলো তো করতেই হবে, যেহেতু ঘরে একা আছে করতেই তো হবে। আর আর কি বলবো বলো, শরীরটা একদমই ভালো না, ব্যথা কিন্তু শরীরে, কিন্তু তার মধ্যে দিয়েও কাজগুলো করছি। আর হ্যাঁ, অনেকগুলা কাপড় ধুয়ে দিয়েছিলাম আজকে, কাপড়গুলা শুকোয়নি। বৃষ্টি পড়ছিল সকালবেলা, হঠাৎ দেখলাম রৌদ্র উঠেছে, তাই কাপড় ধুয়ে দিলাম। কাপড় ধুয়ে কাপড়গুলো মেলে দিয়েছি, ঘরেই মেলে দিয়েছি। তো এখন যাব, গিয়ে শুয়ে পড়বো। কাপড়গুলো জানি না কালকে রোদ দেবে কি দেবে না, বলতে পারবো না। অনেকগুলা, কিছু মেলেছি কিছু রয়ে গেছে। তো চলো, আর কি বলবো, সিঙ্কটা মাজাও হয়ে গেছে কথা বলতে বলতে। এখন শুধু হাত মুখটা ধুয়ে গিয়ে আমি শুয়ে পড়বো। লাগছে যে কখন বিছানায় যাব, আজকে বিছানায় পড়লেই আমি শুয়ে পড়বো, আর কিছু বলার নেই। তো এখন ভাবলাম হাত মুখটা একটু ভালো করে ধুয়ে নিই। রান্না একটু মাছ ভাজা টাজা করেছি, তেল টেল তো। আর রাতের বেলা একটু মুখটা ধুয়েই আমি ঘুমাই, আমি না প্রায় সবেই মুখ ধুয়ে ঘুমাই। ড্রেসটা চেঞ্জ করবো, করে শুয়ে পড়বো। আর কি বলো, চলো আজকের ব্লগটা এতটুকুই। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো টাটা।